রাইটিং নিয়ে হাজারো সমস্যা আপনারা ফেস করতেছেন। কি সেন্টেন্স লিখব, কিভাবে লিখব, লিখতেই তো পারি না, আসেই তো না কথাগুলো। সো আসে না কেন? কারণ আপনার তো ওইভাবে প্র্যাকটিস করা নেই। আপনি তো সারা জীবনে এইভাবে প্র্যাকটিস করেননি, কিন্তু এখন তো আপনাকে আইএলটিএস এক্সামে বসতে হচ্ছে। কিন্তু এখন এটা তো আপনি এড়িয়ে গেলে হবে না। সো রাইটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইএলটিএসের জন্য। সো আপনার তো 4-এর উপর উঠতেছে না, 4, 4.5, 5 এর উপর তো উঠতেছে না। সো কী করা যাবে বলেন? আমার এই কথাগুলো একটু শুনুন মন দিয়ে। আমি আপনাদেরকে আজকে হাতে কলমে শিখিয়ে দিব যে কিভাবে আপনারা সেন্টেন্স লিখবেন। সো এর আগে আমি 2টি কথা আমি উল্লেখ করতে চাই। এক হচ্ছে যে আপনারা ওই ইভ্যালুয়েট করতে পারছেন না, মানে মূল্যায়ন করতে পারছেন না। আপনি যে একটা এসে লিখেছেন, এটা কাকে দিয়ে মূল্যায়ন করবেন? নিজে নিজে তো পারতেছেন না, বা কিসের উপর ভিত্তি করে? কারণ আপনি তো টিচার না, তাই না? সো এক হচ্ছে যে মূল্যায়ন করতে পারতেছেন না, এজন্য আপনার নিজের অবস্থানটাও জানতে পারতেছেন না যে এই কারণে আমার এখানে ভুল হচ্ছে, বা এই কারণে আমি কম পাচ্ছি। দিয়েছেন হয়তো মক টেস্ট 1-2টা দিয়েছেন, কিন্তু ওইভাবেও আপনি রেগুলার না করাই আপনার সমস্যা হয়ে যাচ্ছে। আপনি দেখেন রিডিং বা লিসেনিং এগুলো দিয়ে আপনি টেস্ট করতে পারছেন যে না, আমার তো 15টা হচ্ছে, বা 17টা হচ্ছে, বা 25টা হচ্ছে, বা 30টা হচ্ছে। এভাবে কিন্তু আপনারা দেখতে পারছেন, অ্যান্সারটা মিলাইতে পারছেন। কিন্তু রাইটিংয়ে গিয়ে আপনাকে কে দেখায় দিচ্ছে? কেউ কিন্তু দেখায় দিতে পারতেছে না, বা এমন কেউ নেই যে আপনার এই সমস্যাটা সলভ করে দেয়। এই হলো একটা সমস্যা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একটা বিষয় আপনি খেয়াল করবেন যে রাইটিংয়ে এসেতে বা রাইটিং টেস্ট 2তে আপনি মার্ক বেশি পাওয়ার একটা গোপন যেই ফর্মুলাটা হচ্ছে, আপনাকে 13 লাইনে 250 ওয়ার্ড লিখতে হবে। ঠিক আছে? 13 লাইনের ভেতর আপনার এসেটা কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে বুঝেন যে আপনাকে সেন্টেন্সগুলো কতটা লং করতে হচ্ছে। আপনি যদি ছোট ছোট বাক্য লিখেন, তাহলে কিন্তু আপনার নাম্বার দিবে না। আপনি খাতায় লিখে রাখেন, আপনি যদি 24টা সেন্টেন্সে 250 ওয়ার্ড লেখেন, আপনার নাম্বার আসবে না। লিখে রাখেন, আপনি 12 বা 13টা সেন্টেন্সে আপনাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? মনে করেন যে ইন্ট্রোডাকশনে 2টা লাইন, বডি প্যারাতে 5টা লাইন 1-এ, আর বডি 2তে হচ্ছে 5টা লাইন, আর কনক্লুশনে 1টা লাইন। ওই মোট হলো 13টা লাইন। ঠিক আছে? সো এই 13টা লাইনের ভেতর আপনাকে কিন্তু 250 ওয়ার্ড লিখতে হচ্ছে। আপনি যদি এই 250 ওয়ার্ড এই শর্তটা পূরণ না করতে পারেন, আপনার নাম্বার কাটা যাবে। আবার যদি আপনি বেশি সেন্টেন্সের মাধ্যমে 250 ওয়ার্ড পূরণ করেন, তাহলেও নাম্বার কমিয়ে দিবে। সো এই হচ্ছে। তাহলে এখন সেন্টেন্স লং কীভাবে করব? সেন্টেন্স লংটাই আমি আজকে শেখাবো যে কীভাবে আপনি সেন্টেন্সটাকে বড় করতে পারেন। এই বড় করতে না পারলে কিন্তু আপনি রাইটিংয়ে কখনোই মার্ক বেশি তুলতে পারবেন না। এটা আপনি লিখে রাখেন। সো আমাদেরকে বড় করে বাক্য লেখা শিখতে হবে। সো আমি যেভাবে আজকে শেখাবো, আপনি দৈনিক 5টা লাইন এভাবে বড় বড় করে লেখেন, দেখবেন যে আপনি রাইটিং টাস্ক 2তে অনেক বেশি নাম্বার পাচ্ছেন। কারণ রাইটিং টাস্ক 2 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 66% মার্ক কিন্তু নেওয়া হবে। বিশ্বাস করেন রাসেল ভাই, আপনাকে কেউ শেখাবে না এভাবে। আপনি কোনো আইএলটিএসের চ্যানেল খুঁজে পাবেন না যে আপনাকে রাইটিংয়ের বেসিক থেকে শেখাবে। আমি আপনাকে শেখাবো। কারণ অনেকেই মনে করে যে আপনি বাক্য লিখতে পারেন। সো তারা কি করে ডিরেক্ট আপনাকে আইএলটিএসে নিয়ে যায়, ফর্মুলা দেখায়। কিন্তু আপনাকে যে বেসিকটা শিখতে হবে, গ্রামার কারেক্ট করে সেন্টেন্সটা লং করতে হবে, এটা কেউ আপনাকে শেখায় না। সো আমি সেই জিনিসটা আপনাকে শেখাবো। কারণ আপনি তো অনেক দুর্বল। আমি জানি যে আপনার কোথায় সমস্যা। ঠিক আছে? আমি জানি যে আপনার কোথায় সমস্যা। সো আমি সেই বিষয়টাকেই ফোকাস করে মাথায় রেখে আপনাদেরকে এই ফর্মুলাটা দিচ্ছি। ওকে? সো এইভাবে আপনার বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনি সেন্টেন্সগুলো লংও করতে পারছেন, আপনার লেখাগুলো একটু অ্যাডভান্স মনে হচ্ছে। ওকে? আর লেখাগুলো অ্যাডভান্স করার জন্য আমি আপনাদেরকে একটু সাজেস্ট করব কিছু ভোকাবুলারি শেখার জন্য। এটা একটু ভালো হবে। আর কানেক্টর, সেন্টেন্স কানেক্টর। আচ্ছা, এখন দেখেন যে অনেকেই হয়তো ভয় পেতে পারেন যে ভোকাবুলারি কীভাবে শিখবো। এখন দেখেন, আমি তো আপনাকে বলেছি যে 12টা সেন্টেন্স তো আপনাকে লিখতে হচ্ছে। আপনি 12টা ভোকাবুলারি শিখেন, 12টা কঠিন কঠিন বা অ্যাডভান্স ভোকাবুলারি আপনি শিখে রাখেন, বা কানেক্টর শিখে রাখেন। তাহলে দেখবেন যে আপনার আর কিচ্ছু লাগছে না। ঠিক আছে? এইটা আসলে মানে ইজি। ঠিক আছে? ইজি, একদম ইজি। আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আপনারা ক্লাসটি দেখুন।
আর দয়া করে ক্লাসটি টানবেন না, আর হচ্ছে যে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট দুইটাই করবেন, ঠিক আছে? লাইক, কমেন্ট, শেয়ার, আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন। আপনি একা শিখলে হবে বলেন? আপনার বন্ধুও তো পারছে না, তাদের সঙ্গে শেয়ার করুন আমার এই ভিডিওটি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে একটা বাক্যকে বড় করতে হয়, ঠিক আছে? সো তার আগে আমি একটু বলি যে আপনি কিন্তু 13টা সেন্টেন্স লিখবেন, নট 13টা লাইন, ঠিক আছে? সো 13টা সেন্টেন্স বড় বড় করে লিখবেন। সো সেই জিনিসটাই আজকে দেখাচ্ছি। ওকে ওকে তাহলে প্রথমেই যেই কাজটি আমাদের করতে হবে, একটা বাক্যকে বড় করতে গেলে এই 5টি জিনিস আপনাকে খেয়াল করতে হবে। কী কী? কীরকম বা কেমন, কিভাবে, কেন, কোথায়, কখন। ওকে, সো এই 5টা জিনিস: কীরকম, কেমন, কিভাবে, কেন, কোথায়, কখন। আচ্ছা, তো আমি এখন আপনাদেরকে একটা উদাহরণ নিয়ে দেখাবো। আপনারা আসলে বাসায় এভাবেই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? একটা বাক্য নেবেন, ছোট বাক্য, যে ছোটো বাক্য একটা সম্পূর্ণ বাক্য, ঠিক আছে? সো ওই সম্পূর্ণ বাক্যটাকে যেভাবে আমি বড় করতেছি সেইভাবে আপনিও বাসায় বড় করার প্র্যাকটিস করবেন। দেখবেন যে আস্তে আস্তে আপনার রাইটিংগুলো বড় হচ্ছে সব সময়। সো সব সময় যে 5টাই ব্যবহার করতে হবে এমন না, এখান থেকে 3টা ব্যবহার করেন, কারণ এক এক বাক্য তো এক এক রকম, ঠিক আছে? সো আমি সিরিয়ালি আপনাকে করতে বলবো। যদি এইটা খাটে তাহলে এটা করবেন, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। ওকে, তাহলে আমি আপনাদেরকে এই বাক্যটা বড় করে দেখাই যে রানা একটি বই কিনবে। এটা আমরা কিভাবে বড় করতে পারি? আমরা 1 by 1 কোয়েশ্চেন করি। ওকে, সো আমার সামনে যে ইয়েটা আছে, বাক্যটা আছে, এটা একটা সম্পূর্ণ বাক্য কিন্তু খুবই ছোট। সো আমি এটাই বলতেছি যে আপনারা যদি এরকম ছোট ছোট বাক্য লেখেন তাহলে কিন্তু হবে না, আপনাদেরকে বড় বড় বাক্য লেখা শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তো রানা একটা বই কিনবে বা একটি বই কিনবে, তো আমি প্রথমেই প্রশ্ন করি যে আচ্ছা তাহলে রানা একটা বই কিনবে, এর ইংলিশটা আগে লিখি, ঠিক আছে? রানা, সরি, ইংলিশটা লিখতে হবে। হ্যাঁ, তাহলে রানা একটি বই কিনবে, রানা উইল বাই। আচ্ছা, আমি এতটুকু লিখি আগে, রানা উইল বাই। ওকে, রানা উইল বাই। তো কীরকম বই বা কেমন বই কিনবে সেটা আমাকে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? 1 নাম্বার আমি এটা ঢুকিয়ে দিচ্ছি। সো কীরকম বা কেমন, তাহলে অ্যান ইংলিশ গ্রামার বুক, সে একটা ইংলিশ গ্রামার বুক কিনতে চাচ্ছে। তাহলে রানা উইল বাই অ্যান ইংলিশ গ্রামার বুক। তাহলে আমি কিন্তু একটা এটা কিন্তু আমি ইমপ্লিমেন্ট করে দিয়েছি, অ্যাপ্লাই করে দিয়েছি যে রানা একটি বই কিনবে না বলে আমি কিন্তু তার আগেই একটা প্রশ্ন করেছি যে রানা কেমন বই কিনবে। তাহলে রানা উইল বাই অ্যান ইংলিশ গ্রামার বুক। ওকে, আচ্ছা, বুক, আমি যে এটা বলতে পারতাম যে রানা উইল বাই এ বুক, কিন্তু না বলে আমি এখানে কেমন বই সেটা কিন্তু এখানে বলে দিলাম, ঠিক আছে? সো রানা উইল বাই অ্যান ইংলিশ গ্রামার বুক, তাহলে এটা কিন্তু চলে গেল। এখন আমি আসবো 2 নাম্বারে কিভাবে কিনবে। আচ্ছা, অবশ্যই সে টাকা দিয়ে কিনবে। তো আমি একটু ভেবে নিই এটা কয় টাকা দিয়ে হতে পারে। আমি এটা দিয়ে নিচ্ছি যে রানা উইল বাই অ্যান ইংলিশ গ্রামার বুক উইথ 500 টাকা। আচ্ছা, তাহলে কিভাবে কিনবে? 500 টাকা দিয়ে কিনবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের চলে গেল। তাহলে কীরকম গেল, কিভাবে গেল। আর একটা এখন আসে কি, কেন কিনবে। আচ্ছা, সে কেন ইংলিশ গ্রামার বুক কিনবে? তো সে ইংলিশ শিখতে চাচ্ছে, এই জন্য সে ইংলিশ গ্রামার বুকটা কিনবে, তাই না? সো টু লার্ন ইংলিশ। আচ্ছা, টু লার্ন ইংলিশ। আচ্ছা, তাহলে সে ইংলিশ শেখার জন্য কিনবে, তাই না? তো আমি এতটুকু ক্লিয়ার যে কেন কিনবে, তো কীরকম কিনবে, কিভাবে কিনবে, কেন কিনবে, এতটুকু ক্লিয়ার। এখন কোথা থেকে কিনবে এটা যদি আমরা প্রশ্ন করি, তো সে কোথা থেকে কিনতে পারে বলেন? একটা লাইব্রেরি থেকে অথবা বইমেলা থেকে, তাই না? এখান থেকে তো কিনবে। সো আমি এখানে লিখতে পারি যে উইথ 500 টাকা টু লার্ন ইংলিশ
ফ্রম মানে তো থেকে, ফ্রম এ বুক ফেয়ার। আচ্ছা, তাহলে বুক ফেয়ার মানে কি? বইমেলা, ঠিক আছে। আচ্ছা, তাহলে উইথ 500 টাকা টু লার্ন ইংলিশ ফ্রম এ বুক ফেয়ার। আচ্ছা, তাহলে কোথায় হয়ে গেল যে ফ্রম এ বুক ফেয়ার? এটা হলো কোথায়, কোথায় প্রশ্ন এতটুকু। আচ্ছা, এখন কখন কিনবে? সো সে পরের মাসে কিনবে, নাকি পরের সপ্তাহে কিনবে, না আগামীকাল কিনবে? কারণ আমাদের যেহেতু এটা ফিউচার টেন্সে আছে, উইল মানে কি? কিনবে। তাহলে অবশ্যই পরবর্তী দিনে কিনবে বা পরের যে কোনো দিনে কিনবে। সো আমরা লিখতে পারি যে পরের সপ্তাহে কিনবে। তো বুক ফেয়ার নেক্সট উইক। আচ্ছা, তাহলে আমাদের একটা বাক্য কিন্তু বড় হয়ে গেল। সো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হচ্ছে রানা উইল বাই অ্যান ইংলিশ গ্রামার বুক উইথ 500 টাকা টু লার্ন ইংলিশ ফ্রম এ বুক ফেয়ার নেক্সট উইক। তো পরের সপ্তাহে সে 500 টাকা দিয়ে একটি ইংলিশ গ্রামার বুক কিনবে বইমেলা থেকে। তাহলে দেখেন এই যে কত একটা ছোট্ট একটা বাক্য, এই যে একটা ছোট বাক্য, এটা লিখলে কি আপনার ভালো নাম্বার দিবে, নাকি এরকম একটা বাক্য লিখলে নাম্বার দিবে বলেন তো? অবশ্যই বড় বড় বাক্য লিখতে হবে, কারণ আপনার কিন্তু এখানে রাইটিং টেস্ট 2তে হচ্ছে 250 ওয়ার্ড অ্যাটলিস্ট আপনাকে লিখতে হবে। সো আপনি ছোট ছোট বাক্য লিখে যদি ওইগুলো পূরণ করেন তাহলে হবে না। আপনাকে বড় বড় বাক্য লিখে আপনি অল্প বাক্যের ভেতরে কিন্তু 250 ওয়ার্ডের ওই বিষয়টা পূরণ করে দিতে হবে। এখন হচ্ছে যে আপনি আগে এই জিনিসটা বাসায় প্র্যাকটিস করেন যে একটা বাক্যকে আপনি টেনে টুনে কীভাবে বড় করবেন। সো আমি আপনাকে দেখিয়ে দিলাম যে এই 5টা জিনিস আপনি প্রশ্ন করেন, ঠিক আছে? এই 5টা জিনিস আপনি প্রশ্ন করে করে একটা বাক্যকে বড় করা শিখেন, ঠিক আছে? এটা আপনি বাসায় প্র্যাকটিস করেন। আরেকটা হচ্ছে যে কমপ্লেক্স আছে আর হলো প্যাসিভ ভয়েস আছে। এই দুইটা যদি শিখতে পারেন তাহলে আপনি ফুলফিল, আপনার রাইটিংয়ে অনেক নাম্বার উঠে যাবে যা আপনি ভাবছেন, ঠিক আছে? সো এই হচ্ছে গোপন ফর্মুলা। কারণ আমরা অনেকেই আসলে ছোট ছোট করে লেখার অভ্যাস, মানে যেভাবে স্পিকিং করি সেভাবেই আসলে রাইটিং করি। আসলে না, রাইটিংগুলো একটু প্যাচালো হতে হবে, একটু বড় হতে হবে। আচ্ছা, তাহলে এখন আমি আপনাদেরকে একটা কাজ দিব, ঠিক আছে? সেই কাজটা হচ্ছে একটা বাক্য আমি দিব, সেই বাক্যটাকে আপনাকে বড় করে কমেন্ট বক্সে আমাকে লিখে দেখাতে হবে, ঠিক আছে? সো আমি একটা বাক্য দিই আপনাদেরকে যে, আচ্ছা আমি যদি লিখি যে আমি, দেখেন, আমি ঘুরতে যাব। আচ্ছা, আমি ঘুরতে যাব, সরি, আচ্ছা তাহলে আমি ঘুরতে যাব, এই বাক্যটাকে আপনারা একটু বড় করেন, ঠিক আছে? বড় করে আমাকে কমেন্ট বক্সে লেখেন, যে যত বড় করতে পারেন করেন, ঠিক আছে? সো অবশ্যই কমেন্ট বক্সে আপনি ইংলিশে ওই সেন্টেন্সটা লিখে জানান যে আমি ঘুরতে যাব, এর বড় একটা ফর্ম ভেবে, মানে এই যে এই সব জিনিস ব্যবহার করে, এই যে এই কয়টা প্রশ্ন করে আপনি ওই বাক্যটাকে বড় করে কমেন্ট সেকশনে জানান যে আমি ঘুরতে যাব, এর ইংলিশ সেন্টেন্সটা আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, ওকে? আচ্ছা, আর বাসায় এভাবেই আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে? বাসায় এভাবে আপনারা বেশ কয়েকটা বাক্য নিজেরা তৈরি করে বাসায় প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন যে আপনার লেখার মান অনেক দূরে গিয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং দ্য ক্লাস।